আসসালামু আলাইকুম। শিক্ষার পাশাপাশি আসলে বিনোদন ভালো লাগে। এখানে আজকে আজকে আমি দেখেন এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে পাবেন আপনারা। রেলওয়ে আবাসিক হোটেল, ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর, তৃতীয় তলা, মোবাইল নম্বর, পরিচালনায় বিআরটিসি। দেখেন যে আমি ঢাকা বাংলাদেশ কমলাপুর রেলওয়ে স্টেশন আসলাম। দেখেন, দেখতে পাচ্ছেন কত সংখ্যক লোকজন, মানুষ ঘোরাঘুরি করতেছে। আজকে আপনাদেরকে আমি কমলাপুরের ভিডিওটা আপনার সঙ্গে আপনাদের নিয়ে আসছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন। আমি মোহাম্মদ রেজওয়ানুল হক, আপনাদের পাশে আছি। দেখেন মানুষজন আছে। আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমি আসছিলাম এখানে কমলাপুর রেল স্টেশনে। দেখেন, আসলে চিত্রটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে, পাল্টে গেছে। আমি যেরকম দেখেছিলাম সেরকম নাই। দেখেন আপনারা, এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট করা হয়। আমি ভিডিওটা আপনার কাছে বেশি লম্বা করবো না। টিকিট প্রায় ট্রেনিং মেশিন, এই যে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ওই পাশে ট্রেনগুলো আছে, তো দেখেন। আমি বেশিক্ষণ হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কি না তা জানি না। দেখেন, এখানে আপনার ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে। বুথে আপনারা চাইলে কমলাপুর এসে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। ভিসা কার্ড সরকারি আছে। দেখেন এখানে ফ্রি। তারপরে আপনার বিস্তারিত বিরতি রেস্তোরাঁ, তৃতীয় রেস্তোরাঁ, রেলওয়ে আবাসিক হোটেল। দেখেন দেখতে পাচ্ছেন। বিশাল ভবন। স্টেশন ভবন দেখতে হতে অনেকটা সুন্দর লাগে। আগের থেকে অনেকটা কার্যক্রম ভালো হচ্ছে আমি বলবো, ইনশাল্লাহ। মানে অনেক বাইকার ভাই দাঁড়িয়ে আছে, রাইড শেয়ারিং করে। আসলে মূলত যারা কমলাপুর রেলওয়ে স্টেশনে বাইরে থেকে আসে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্যে অনেক এখানে দেখেন আপনার মাধ্যম আছে। বাইক আছে, তারপরে আপনার ঠেলা গাড়ি, বিভিন্ন কিছু আছে। তারা এইভাবে যারা পাবলিক আসে তাদেরকে সার্ভিস দেয়। আসলে রেলওয়ের মধ্যে ট্রেন জার্নি অনেকটা ভালো লাগে। দেখেন, দেখেন আমার সামনে যে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আপু। আপনাদের যদি কাউকে ভালো লাগে তাহলে চয়েস করতে পারেন। দেখেন, আমি তো আর তাকে কিছু পাবো না। আপনারা এসে যদি কোনো দিন আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে আপনারা নিজে দেখেন। আপনারা খুব সুন্দর কিউট। তো আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন যে এরকম যেন আপনাকে একটা জীবনসঙ্গী আল্লাহ তাআলা মিলিয়ে দেন। আসলে আমি ভিডিও করতে দেখেন না, অনেক লোকের এখানে ভিডিও হচ্ছে। তো দেখেন ভিডিওটা বেশি আমি লম্বা করবো না, আর অল্প সময় যে এখন ট্রেন ছাড়তেছে। দেখেন, আমি প্রায় স্টেশনের ভিতরে চলে আসছি। আমার বাইক স্টেশনের ওই পারে রাখে আসছি, জানি না আল্লাহ পাক কী করবে। আল্লাহ ভরসা করে রাখে আসছি। স্টেশনগুলোতে এখন এখানে ট্রেন আসে নাই। ট্রেন থাকলে আপনাকে দেখাতে পারতাম যে দেখেন এখানে স্টেশন, প্ল্যাটফর্ম। এই যে আপনার যে লেখা আছে বিশাল প্ল্যাটফর্ম। আমি প্রথমে যখন আসছিলাম 10-15 বছর আগে, আসলে এরকম প্ল্যাটফর্ম আমি তখন দেখি নাই। অনেকটাই কার্যক্রম ভালো করছে। তো দেখেন, ট্রেন কিন্তু একটাও নাই বর্তমান। ট্রেন এই সময় ট্রেন থাকে না। তো ট্রেন সবগুলো গন্তব্যস্থলে চলে গেছে। এখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে।
এই যে দেখেন একটা দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই ট্রেনটার সময় না, আর একটা ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে, এটাও যাবে হয়তো ছেড়ে দিবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি আপনাদের রেজওয়ান ভাই আজকে কমলাপুর রেল স্টেশনে আসলাম। হ্যাঁ, আসলে দেখেন আপনাদেরকে আমি কতটা দেখাতে পারতেছি ভিডিও। হ্যাঁ, এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছে। হ্যাঁ, দেখেন কথা বলতেছে এখানে। ওভারব্রিজ, এই যে ওভারব্রিজে লোকজন যাতায়াত করতেছে। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের জানাবেন যে আপনাদের আসলে আরও নতুন কী ভিডিও আমি উপহার দিতে পারবো জানি না। তো দেখেন আমি অনেকটা ভিতরে আসছি, এখন আমি এদিকে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন ঠেলাগাড়ি অনেকে মানুষের সাহায্য করার জন্য, মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে দেখেন অনেক মাধ্যম এখানে রেখেছে। তো দেখেন আপনারা আমাদের সরকার দেখেন, আপনার ওই পাশে ট্রেন আসছে, এই পাশে যেগুলো ট্রেন আসে এই ট্রেনগুলো এখান থেকে আবার ব্যাগে চলে যায়। আর এই পাশে যে ট্রেনগুলো যাতায়াত করে দেখেন, আমি স্টেশনের অপর সাইডে আসছি। তো এই দিক দিয়ে মূলত সারা বাংলাদেশের সঙ্গে আমি মনে করবো যোগাযোগ, তারা এই দিক দিয়ে যাতায়াত করতে পারে। হ্যাঁ, দেখেন দেখেন ভাই আসসালামু আলাইকুম। এই দিক দিয়ে কি বের হওয়া যাবে না? সেখানে ওই দিকে বের হওয়া যাবে? রাস্তা আছে কি? কোন দিক দিয়ে? মানে সামনে আরও কত দিকে সামনে রাস্তা আছে, বের হওয়া যাবে না? ধন্যবাদ আপনাকে। আর ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, আসলে স্টেশনের এই সাইডে আমি কখনো আসিনি। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার গেট আছে, যে গেটগুলো এগুলো তো মনে হয় সম্ভবত ওগুলো বন্ধ করে রাত্রে, কখন বন্ধ করে আমি আসলে জানি না। দেখেন এখানে আপনার ট্রেন আছে। হ্যাঁ, দেখেন পাশে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি। তো দেখেন আমি যাচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। আমি আসলে দ্রুত সময়ে ভিডিও করতেছি, তো এই জন্য একটু না আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ, বেশি সময় দেখাতে পারবো না। তো আপনারা যদি কখনো রেল স্টেশনে এখানে কমলাপুরে এসে থাকেন তাহলে আমাকে জানাবেন, অথবা কমলাপুর রেল স্টেশন আপনাদের কার কী মন্তব্য আছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই দয়া করে জানাবেন। হ্যাঁ, এরপরে আপনারা কি বিষয়ে ভিডিও চান, হ্যাঁ আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখেন এই যে আসছি আমি, শুধু অনেকটাই পথ আমি দ্রুত হেঁটে আসলাম। দেখেন হ্যাঁ, আমি ওই পথ থেকে আবার এই পথে আসছে, অনেকটা জায়গা আসলে আমি দ্রুত আসতে হলো। এই যে এখানে দেখেন খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে। হ্যাঁ, একদম খাচ্ছে এখানে, কেউ আবার বসে বসে আরাম ফারমাচ্ছে। তো দেখেন এখানে বিভিন্ন সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে। সদস্য আছে, আমি মূলত ভিতরে ঢুকছি। দেখেন আসলে রাতের দৃশ্যগুলো অনেক ভালো হয়, এই জন্য আপনাদেরকে আমি দেখানোর জন্য আসলে কষ্ট করে ভিডিওটি করলাম। আমি যে অপর সাইটে চলে আসলাম, হ্যাঁ, তার এই যে ভিতরে যে আপনাকে সাইনবোর্ডটা দেখায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে এখানে দেখেন এখানে অনেক খাবারের আছে। ভাই এগুলোর দাম কত? 10 টাকা? না না না, গাজরগুলো কত ভাই? 10 টাকা পিস। আপনি বড় শসাটা, এই ছোটোগুলো কত? এগুলো 10 টাকা। তো বড়টাই দেন আমাকে, এটা খাই এখানে আসলে আমার সময়। দেখি মানে শসা বলে না ক্ষীরা বলে না কি বলে এটা ভাষায়? এটা কী বলে আপনার ভাষায়? ক্ষীরা। তো ক্ষীরা দেখেন আনছে যে টাইমে ক্ষীরা, এই খেতে খুব ভালো লাগে। আপনারা দেখেন হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মে আজকে আসছি, তো দেখে আপনাদের কার কী ভালো লাগে বা কাকে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আশা করছি আপনারা ভিডিওটা দেখে একটু হলে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন।
আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।